নমস্কার, কেমন আছেন সবাই? আমি পুষ্পিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার আর আজ মনসা পুজো। সকাল প্রায় 8:30 মতো বাজে। তো আজকে আমাদের সেরকম রান্নাবান্না নেই, তাই মোটামুটি আমাদের আজকে পুজো না হলে আগুনও জ্বালায় না। তো সকালে চাটাও খাওয়া হয়নি। যাই হোক, আমি বাইরে থেকে একটু কিছু আনিয়েছিলাম, মানে পরোটা আনিয়েছিলাম, তো সেটাই সবাই মিলে খেলাম। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম সেরকম কোনো কাজ নেই, তো আমি ওকে নিয়ে পড়তে বসালাম, মানে আমার মেয়েকে নিয়ে, দেবীকে নিয়ে পড়াতে বসালাম। সেরকম তো পড়তে চায় না, তাকে পড়াতে বসালাম। মোটামুটি এখন 12:30 বাজে। আমি পড়িয়ে টরিয়ে স্নান করে এসেছি, তো ভীষণ খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম কী খাই দুটো কাজু খেলাম। মা ওদিকে ভাত বসিয়েছে, ভাত বসাতে একটু দেরিই হবে, মানে হতে একটু দেরি হবে। তো ভাত হতে হতে আমি ভাবলাম দুটো কাজু আর একটু জল খাই, হয়তো একটু হলেও পেটটা ভরবে। কারণ পুজো না হলে তো অত তাড়াতাড়ি ভাত করতে পারবে না, আজকে সেদ্ধ ভাতই হবে। মা ডাল সিদ্ধ আলু সেদ্ধ ভাত করেছে, হলে গরম গরম খেয়ে নেব। এনে আবার বিকেলে একটু বেরোনো আছে, মোটামুটি রাত্রের খাবারটা বাইরে থেকে আনাবো, তাই প্ল্যান করেছি যে এখানে মা একটু সেদ্ধ ভাত রান্না করেছে, তো গরম গরমই খেয়ে নিলাম। কারণ সেদ্ধ ভাত তো ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে না, তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব। সরি, কিছু মনে করবেন না, আমার গলাটা একটু খারাপ আছে, তো বারবার আর কি গলাটা খারাপ হয়ে আসছে। যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব। বিশ্রাম করতে গেছি, তখনই দেখি এক দাদা ভাই ডাকছে। আমার মেয়ের জন্য একটা হার অর্ডার দিয়েছিলাম, তো সেটাই এসেছে। হার অর্ডার দিয়েছে মানে বিয়ে থাওয়া কিছু নেই, ওরা যে ঝুলন করবে, সোমবারে ঝুলন আছে, তো ওর জন্য একটা হার অর্ডার দিয়েছিলাম। আমি তো সেভাবে কিছু অর্ডার দিই না, তো এটা ওর লাগবে, তার জন্য এটা অর্ডার দিয়েছি। দেখুন কত সুন্দর এসছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। আমার বেশিরভাগ জিনিসই আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিই। এই একটু আগে যে কাজু খাচ্ছিলাম, কাজুও ফ্লিপকার্ট থেকেই আনা। মানে বাড়িতে বসে এই একটা সুবিধা যে বাইরে যেতে হয় না। আমি বেশিরভাগ অর্ডার দিয়েই, মানে যে যখনই যেটুকু আনি অর্ডার দিয়েই আনি। তো এখানে দুটো সেট আছে, একটা লং আর একটা শর্ট। ও তো পরার জন্য এখনই পাগল, তার কারণ কিছু দেখলেও মানে সাথে সাথে ওটা ওর পড়তে হবে। এখানে আমি বলছি ওকে যে দাঁড়া, রাখ, আমি দেখে নিই, তারপরে দিচ্ছি। তো ঝুলন যেহেতু নাচ হবে, তো সবাই নাচ প্র্যাকটিস করতেও চলে এসছে। আমার বাড়িতেই আসে, কারণ কারোর বাড়ি থেকে সেইভাবে অত ছাড়ে না। তো দেবায়নীও সেখানে নাচবে, তো সেজন্য আমি ওদের বারণ করিনি। আমিও মোটামুটি ধরতে গেলে ওদের সাথে বাচ্চাই হয়ে গেছি। ওদের মতো করে যেটুকু পারি ওদেরকে সাহায্য করার চেষ্টা করছি। সবাই বাচ্চা মিলেরাই করবে। তো আমি এটা দেখে আনবক্সিং করে সুন্দরভাবে গুছিয়ে রেখে ওরা এদিকে নাচ করবে, আমি একটু যাব বাইরে হাঁটতে। তো বিকেল একটু বাইরে থেকে হেঁটে আসলে সারাদিন বাড়ির মধ্যে তো ভালো লাগে না, সবার সাথে একটু কথা হয় আশেপাশে, আর একটু কথা হলে মনটাও ভালো, আর একটু হাঁটাও হয়। দেখুন কত সুন্দর এসেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন ও ঠিক করে রাখতে পারলেই হয়। আরেকটাও এসেছে, যাই হোক, ওরা এখানে নাচ করছে, ওরা এখানে নাচ করুক, আমি একটু হেঁটে আসি। সন্ধে হতেই আসলো, আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। প্রথমে ভেবেছিলাম একটু গঙ্গার পাড়ে যাব, কারণ অনেক দিন গঙ্গার পাড়ে যাওয়া হয় না, আর মনটাও ভালো হয়, একটু গঙ্গার ওই সুন্দর জল দেখলে মনটাও ভীষণ ভালো হয়ে যায়। তো যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, আর মাও বারণ করছে, আজকে শনিবার যেহেতু আমাকে যেতে দেবে না। তো কোথায় যাব? তো দেবায়নীও বাড়ির থেকে খুব একটা বেরোয় না, আর ওর বাবারও আজকে মর্নিং ছিল, ও আজকে বাড়িতে, তো ভাবলাম ওকে একটু পার্কেই ঘুরিয়ে নিয়ে আসি। তো পার্কে চলে এসেছি। এটা বেশি আমার বাড়ির থেকে বেশি দূরে না, একদম সামনেই। তোকে নিয়ে পার্কে চলে এসেছি। এখানে দেখুন কত সুন্দর একটা ঝর্ণা, খুব সুন্দর দেখতে লাগছিলো। আর এই যে জলের মধ্যে কত মাছ খেলা করছিল, এখন হয়তো বোঝা যাচ্ছে না। এখানে দেখুন ওদের বাবা মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে।
ও ওই উঁচুটাতেই ঝুলবে। আমি যতবার বারণ করছি যে না ওটাতে লেগে যাবে, না ওটাতেই ঝুলবে। আর তার সাথ ওই যে বাবা ধরবে, ওর জন্য আমি আর কিছু বলিনি। দেখে চলুন পড়েই যাচ্ছিল একটু হলে, হাতে পায়ে লাগলে কি হতো বলুন তো। যাই হোক, ও আমার কথা শুনলো শেষমেশ। ও বললো ঠিক আছে আমি তাহলে এটাতেই চললাম, চলো। তো এখান থেকে বেরিয়ে আমরা একটু যাব মার্কেটে। মাসকাবারি টুকটাক যেহেতু একটু কিছু কেনা থাকে, তো আমি মার্কেটে চলে এসেছি। বেশিরভাগ দেবীর জিনিসই কেনা হয় এখান থেকে। ওর হেলথ ড্রিঙ্ক বলুন, তারপরে যেটুক যা লাগে আমি এখান থেকেই নিই। আর ওর স্বভাব খুব খারাপ, যেখানেই যাবে সব কিছুতে হাত দেবে আর সব কিছু টেনে টেনে বের করবে। জানি না আমার মেয়ে এরকম নাকি সব বাচ্চা এরকম, আমি ঠিক জানি না। আপনারা একটু কমেন্ট করবেন যে আপনাদেরও এরকম আছে কি না বাড়িতে। ও সব কিছু ধরে ধরে দেখবে। তো এবার যেটুকু নেয়ার আমি নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু শুধু মুখে তো বাড়ি গেলে হবে না, তাই ভাবলাম আজকে তো সেরকম বাইরে কিছু খাবো না, তো একটু ফুচকা খেয়ে আসি। আর বাড়ির জন্য একটু নিরামিষ যে ট্যাপা কচুরি হয় না, জানি না আপনারা জানেন কি না, মানে সিঙ্গারার মতনই ট্যাপা কচুরি বলে ওগুলো নিয়ে যাব। নিরামিষ বাড়িতে তো আশটাশ তোলা যাবে না। আর রাত্রির জন্য একটু কচুরি নিয়ে আসবে ওর বাবা, আমরা কচুরি খাবো রাত্রে। সেটা আর আপনাদের দেখানো হয়নি। যাই হোক, আমি এখানে ফুচকা খেয়ে নিলাম। আর ওইদিকে ওই যে দেখুন ওটা কীরকম খাচ্ছে, এদিকে ঝাল খেতে পারে না, আর এদিকে ফুচকার বেলায় ওকে মানে অত ঝাল দিলেও কিছু টের পাবে না। যাই হোক, বাড়ি চলে এসেছি। আর বাড়ির জন্য যে বললাম এই ট্যাপা কচুরও নিয়ে এসেছি। তো পাশ থেকে বলছিল আমাকে দাও না মা, বললাম কেন দেবো, তুই ফুচকা খেয়ে এসেছিস, বলতে তুমিও তো খেয়েছো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।